আমরা সম্পদ মনে করি এই জগতে যা কিছু আছে, এই সমাজে, এই সংসার জীবনে যদি 4টে বাড়ি থাকে, 10টা গাড়ি থাকে, যদি কিনা ব্যাংকে কিছু টাকা পয়সা থাকে, দেখবেন মা বাবা গর্ব করে বলে আমি আমার ছেলেকে উপযুক্ত মানুষ করেছি, মানুষের মতো আমার ছেলে মানুষ হয়েছে। কেন না, অনেক ধন ঐশ্বর্য তৈরি করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, টাকা পয়সা বাড়ি গাড়ি কত কি করেছে, আমার ছেলে উপযুক্ত মানুষ হয়েছে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন কি লাগে আইলি ভবে, কি লাগে আইলি ভবে, মনুষ্য জনম পেলে বটে। বললেন মানুষ আকার পাইলে কি হয়, করহ ভূতেরও কাম, তা না হইলে কখনো কি বলহ কৃষ্ণ নাম। তাহলে বাবা, সংসার জীবনে আমরা যেগুলো করছি এগুলো কিন্তু সংসারের জন্য, এই মর্তধামে মায়ার সংসারে। কিন্তু এই কাজের সাথে সাথে আমাদের যে ভবে আশা, যে জন্যে আমাদের আশা, সময় তো খুবই কম, আমরা নিজেরাই জানি না আমাদের আর কতটুকু সময় আছে। তাহলে এই অল্প সময়ের মধ্যে যে জন্যে আমাদের আশা, সেই কথাটা আমাদের কারোর মনে নেই। নেই কেন না, মায়া যে আমাদেরকে গ্রাস করেছে। আমরা সুখে থাকতে পছন্দ করি, ভালো থাকতে পছন্দ করি, তাই না? এটা আমাদের কামনা, সুখে রাখো, ভালো রাখো। নিশ্চয়ই তুমি সুখ কামনা করতেই পারো, কিন্তু তোমার নিজের কাজটা যদি তুমি ঠিক না করো তাহলে কি করে হবে? মালিকের কাজটা তো ঠিকঠাক করতে হবে। মালিক তোমাকে রেখেছে ম্যানেজারি করে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আপনি হোক বা আমি হোক তৈরি করেছি, তাই তো? কর্ম করে। তা কর্ম করে তৈরি করলে কি হবে? তুমি ভেবো না যে এটা তোমার বাড়ি বা এই বাড়ির মালিক তুমি। না, তুমি নও। এই বাড়ির মালিক একজন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একজনই বাবা। তুমি কি ম্যানেজারি করছো, দেখভাল করছো। ম্যানেজার যখন তখন বদলি হয়, দেখেছেন তো? তা এখন আপনি ম্যানেজারি করছেন, আপনি যখন ম্যানেজারি করছেন তার আগে আর একজন ম্যানেজার ছিল এখানে, তার চাকরি শেষ হয়ে গেছে, আপনি এসে উপস্থিত হয়েছেন। আবার আপনার যখন চাকরি শেষ হয়ে যাবে তখন এই আসনে আর একজন এসে বসবে। অর্থাৎ ভগবানের বিষয় সম্পদকে রক্ষা করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি দেখভাল করছো, ভেবো না যে এটা তোমার। না, তুমি দেখভাল করছো, এটা তোমার দায়িত্ব, তোমার দেখাশোনা করা। কিন্তু তুমি যদি মনে করো যে আমি করেছি, তাহলেই ভুল হয়ে যাবে। আমরা কিছুই করতে পারি না, তিনি যেটা ভাববেন সেটাই আমাদের নিতে হবে। জীব কোটি বাঞ্ছা করে, এই কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে। তা বৈষ্ণব মহাজন বললেন ইহজগতের যা কিছু করছো এটা সংসারের জন্য, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, কিন্তু তোমার কাজটা কি? এটাই কি তোমার কাজ? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসা। আমরা সবাই বলি না সংসার করেছি ভাই, সংসার বসিয়েছি, কিন্তু একবারও বাবা ভেবে দেখুন, অনুভব করুন যে সংসার কি সত্যি আমরা করেছি, নাকি আমি আসার আগেই সংসারটা ছিল? সংসার আগে থেকেই ছিল, সেখানে আমি এসেছি। শাস্ত্রী বললেন সংসারে আমরা এসেছি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। অর্থাৎ সংসারে এসেছি, আমি যখন মারা যাব সংসার কিন্তু আমার সঙ্গে যাবে না। তাই সংসার আমিও করিনি, আমার পিতাও করেনি। সংসার আগে থেকে আছে, আমরা সেখানে এসেছি। এসেছি কি জন্য? কথা দিয়ে এসেছিলাম যে কৃষ্ণ ভজন করব, তাই এসেছি। সাধনা করেছি 84 লক্ষ জনে, তাই এসেছি। সুন্দর দেহটা পেয়েছি, কিন্তু এসে কি হলো? এই ঘোর সংসারে মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে থাকতে থাকতে আমাদের গোনা দিনগুলি ফুরিয়ে গেল। তাতে কি হলো? আবার আমি চলে গেলাম, সবই পড়ে রইল, কিছুই সঙ্গে গেল না, কিছুই সঙ্গে নিতে পারবে না, সবই থাকবে এখানে। তুমি কাদেরকে আপন করছো? আপন আপন করছো যাকে মহাজন বললেন কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতেব বিচিত্র। যে বাবা এই গৃহে ছিলেন এতদিন, সমস্ত কিছু নিজের করে রেখেছিলেন, তিনি যখন চলে গেছেন আমরা কি তার সঙ্গে গিয়েছি? মা, যাইনি। তিনি কি কিছু নিয়ে যেতে পেরেছেন? তিনিও কিছু নিয়ে যাননি বাবা। হরি বল।
কিছুই তিনি নিয়ে যাননি। গেছেন কি নিজের কর্ম অনুযায়ী যে ফল, ভালো কর্ম করলে তার ফল আর খারাপ কর্ম করলে তার ফল, এই ফলটাকে সাথে করে নিয়ে তিনি চলে গেছেন। নিতাই গৌর হরি বল। কিছুই আর নিয়ে যাননি, সবই পড়ে থাকবে। আপনি যখন এক দেশ থেকে আর এক দেশে যাবেন, আপনার যখন বর্ডারে আপনাকে চেক করবে, সঙ্গে করে কিছু কি যেতে দেবে, নিয়ে যেতে দেবে? বলতে পারবো যে আমি যাচ্ছি, আমার সন্তান যাবে, স্বামী যাবে, আত্মীয় পরিজন যাবে, আমার টাকা পয়সা যাবে, গাড়ি যাবে, বাড়ি যাবে, সবই আমার। সারা জীবন ধরে এইখানে থেকে এত কিছু করেছি, সবই আমার, আমার সঙ্গে নিয়ে যাব না, কিছুই নিতে পারবে না। তোমার একটা যদি পাসপোর্ট থাকে, একটাতে একজনই যেতে পারবে, আর কেউ নয়। তাহলে কিছুই তোমার সঙ্গে যাবে না, একা চলে যেতে হবে। ঠিক তদ্রূপ সবই থাকবে পড়ে, যাব খালি হাতে। তাহলে আমাদেরকে জানতে হবে মা, এই সংসার জীবনে আমাদের আশা দুদিনের জন্য, কৃষ্ণ ভজন করার জন্য। চাকরি, এটা হলো চাকরি। শাস্ত্রে বললেন আমরা হলাম ভগবানের চরণের দাস। তাহলে যে দাস হয় বাবা, তার কর্ম কি? বাড়িতে যারা কাজ করে মা, কাজের লোক যারা, তারা কি করে? মালিকের কথা মতো মালিকের সেবা যত্ন, তার দেখভাল করা, এটা হলো তার কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদের কর্মটাও তাই, তার সেবা করা, তার কর্ম করা। বৈষ্ণব মহাজন বললেন আমরা ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। কেন না? মায়া পিশাচি আমাদেরকে গ্রাস করেছে। এখান থেকে উদ্ধারের রাস্তা কোথায়? আমাদের মুক্তির পথ কোথায়? কলিযুগে অতি সহজ উপায়। গৌরহরি এমনই একজন দয়াল মা, তিনি জানেন কলির জীব সাধন ভজনে যাগ যজ্ঞ এরা কিচ্ছু করতে পারবে না, তাই কত সহজ উপায় দিয়েছেন তিনি। হে জীব, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। তুমি সূচি থাকো, অসুচি থাকো, তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, তুমি যেখানে থাকো, যেমন থাকো, কোনো দুঃখ নেই, শুধু বদনে মহামন্ত্র জপ করো। নিতাই গৌর হরি বল, হরি বল। যখনই তুমি মহামন্ত্র জপ করবে, যখনই তুমি প্রভুর নাম স্মরণ করবে, তুমি যে যেমন ভাবেই থাকো, তুমি অপবিত্র থাকো, তাতে দুঃখ নেই। প্রভুর নাম স্মরণ করা মাত্রই তোমার ভিতর বাহির সব পবিত্র হয়ে উঠবে। কত সহজ উপায়। হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। যদি হরিনাম করা যায়, হরিনাম গাওয়া যায়, শ্রবণ করা যায়, সবটাতেই মঙ্গল। যেভাবেই হরিনাম করো, চলার পথে তুমি নাম করো, আর কিছু ভাবতে হবে না। প্রভু চললাম, ঘর থেকে বেরোনোর সাথে সাথে মুখে হরিনাম, নাম গাইতে গাইতে নিজেকে তার চরণে সঁপে দিয়ে যাত্রা করুন। দেখুন সদা সর্বদাই যার নাম আপনি স্মরণ করবেন, ভালো মন্দতে সর্বত্র সে তোমারই কাছে থাকবে। তাকে ভালোবাসো, ভরসা করলে তাকে করো, নির্ভরশীল হো তাকেই নির্ভরশীল হও, না হলে কেউ তোমাকে রক্ষা করবে না। জগতে আমরা যদি মনে করি আমাদের কেউ নেই, তাহলে ভুল হবে। একজন আছে। সংসার জীবনে সবাই তোমাকে ত্যাগ করে দেবে বাবা, দিতেই পারে। মায়ার সংসার তো, মায়া ততক্ষণই কাজ করে যতক্ষণ তোমার ক্ষমতা থাকবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, সেদিন মায়াও তোমাকে ত্যাগ করে দেবে। কিন্তু বাবা একজন আছে আমাদের মাথার উপর, যে কখনো তোমায় ত্যাগ করবে না। সুখে দুঃখে ভালো মন্দে তুমি জানো না, সে তোমারই কাছে আছে, ছায়ার মতো আছে তোমার পাশে। আমাদের এই নয়ন দুটো সবের ন্যায় হয়ে গেছে। সব মানে মৃত ব্যক্তি, তালবস সভা সব মানে মৃত ব্যক্তি, দন্ত সভা সব মানে এই জগতে যা আছে। একটা মৃত ব্যক্তি তার নয়নে যেমন কিছু দেখতে পাই না, আমরাও দেখতে পাচ্ছি না যে কেউ না থাকলেও একজন আছে আমার মাথায়, যে আমার দুঃখে আছে, সুখে আছে। তুমি তার উপরে ভরসা করো, তুমি তার উপরে
নির্ভরশীল হও, তুমি জানতেই পারবে না সমস্ত কষ্ট দুঃখ দূরীভূত হওয়ার পরে কখন তোমার জীবনে আবার শান্তি চলে আসবে। শুধু ভরসাটা করতে হবে। আমরা বোকা, তাই আমরা সংসারের প্রতি ভরসা করি। এখানে ভরসা করে কিচ্ছু পাবে না মা, কিচ্ছু নেই এখানে তোমাকে দেবার মতো, কারোর ক্ষমতা নেই তোমাকে দেবার। একজনই দিতে পারে, যদি তাকে তুমি বিশ্বাস করতে পারো। সবার আগে বিশ্বাস ভরসা করতে হবে। তাই তো মহাজন বললেন যে হে জীব, কিছু করতে পারো বা না পারো, অন্তত মহামন্ত্র হরিনাম জপ করো। হরিনাম জপ যদি করতে পারো, শ্রবণ করতে পারো, সাধু সঙ্গ করতে পারো, সমস্ত জ্বালা ত্রিতাপ জ্বালা তোমার দূর হয়ে যাবে। নাম যদি কেউ শ্রবণ করে তাতেও বাবা মঙ্গল, নাম যদি কেউ গাইতে পারে তাতেও মঙ্গল। নামের এমনই মহিমা মা, তুমি যেভাবেই তোমার এই ঠোঁটে উচ্চারণ করো না কেন, কাউকে ব্যঙ্গ করতেও যদি তোমার এই ঠোঁট একবার হরে কৃষ্ণ, এই জিহ্বা একবার যদি জয় নিতাই বলে, এই নামের এমনই গুণ, যেভাবেই বলো না কেন সে কিন্তু তার ক্রিয়া করবেই করবে, দেখা দেবেই দেবে। এমনই মহিমা। তার প্রমাণ মা দেখুন, আপনি যদি আগুনে হাত দেন, জ্ঞানেই দেন বা অজ্ঞানে দেন, আগুন কি ছাড়বে? না জেনে আগুনে হাত দিলে আগুন ছেড়ে দেবে? সে তো ছেড়ে দিতেই পারতো, দেখতে পাইনি ছেড়ে দাও। আমরা অনেক সময় বলে বসি, দেখবেন অনেকেই বলে যে না জেনে যদি কেউ কিছু করে ফেলে তাতে কোনো পাপ হয় না। এ কথাটা একেবারে ভুল। না জেনে তুমি যদি ভুল করো তাতেও তোমাকে সাজা পেতে হবে, কারণ একজনের খাতায় সবই লেখা হয়। যিনি বসে আছেন বিচার সভায়, তা তার খাতায় সবই লেখা হবে। আপনি যদি না জেনে কারেন্টে হাত দেন, আপনাকে দয়া করবে কারেন্ট? করবে না। তাহলে যার যা ক্রিয়া, যার যা ধর্ম, যার যা কর্ম, সে কিন্তু করবেই করবে। তার প্রমাণ বলি মা, বৃন্দাবনে কালিদাহের বিষ জল পান করেছিল সখারা, কৃষ্ণের সখা। তা সখারা যে কালিদাহের বিষ জল পান করলো তারা তো জানতো না যে এই জলে বিষ মেশানো আছে। তাহলে বিষ সে তো পারতো তাদেরকে ক্ষমা করে দিতে। না জেনে জল পান করছে না, জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। তাই জেনে শুনে আমরা হাজারো পাপ করি, তাহলে একবার ভেবে দেখুন আমাদের অজান্তে আমরা কত পাপ করে চলেছি। অজান্তে হাজারো অপরাধ করছি। তার আরো একটা প্রমাণ আপনাদের বলি বাবা, শুনুন। বৃন্দাবনে এক বাবাজি ছিলেন মা, তিনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। হ্যাঁ, তার সর্ব অঙ্গ তার একটু বেঁকা ছিল। খঞ্জ বাবাজি তিনি একটু বেঁকে বেঁকে হাঁটতেন বলে বৃন্দাবনের ছোট ছোট বালকরা তারা দেখে তাকে ব্যঙ্গ করত। এমনকি শুধু বালক নয়, যারা বড় তারাও তাকে দেখে ব্যঙ্গ করত। বাবাজির মনে বড় দুঃখ যে আমার এই দেহের এমন গঠন বলে সবাই আমাকে ব্যঙ্গ করে, কোথাও কি একটু শান্তি পাবো না? এমন কোনো দয়াল ব্যক্তি কি আছে যে আমাকে দেখে ব্যঙ্গ করবে না, একটু ভালোবাসবে? আহা, হঠাৎ তিনি কথায় কথায় শুনতে পেলেন যে রাধাকুণ্ডের তীরে একজন সাধু আছে যার নাম সনাতন গোস্বামী, যিনি বড় দয়াল। তার কাছে যেই যাক তিনি আদর ভালোবাসা দেন এবং খুব দয়ালু তিনি। এই কথা শুনে মনের আনন্দে মা খঞ্জ বাবাজি খোঁড়াতে খোঁড়াতে খুব কষ্ট করতে করতে যাচ্ছে। একটু হলেও তো শান্তি পাবো তাই যাচ্ছে। এদিকে হলো কি দেখুন, সনাতন গোস্বামী রাধাকুণ্ডের তীরে ধ্যান করতে করতে তার সাধনার এমন প্রখর ছিল, তিনি ধ্যান যোগে রাধা গোবিন্দের যুগল মিলন এবং নানাবিধ লীলা তিনি দর্শন করতেন ধ্যানের মধ্যে। এবার তিনি ধ্যানের মধ্যে দর্শন করছে যে রাধারানী সখীবেষ্টিত হয়ে গোবিন্দের সঙ্গে বনে গেছে। বনে গিয়ে গাছের একটা ফুল দেখে তার এত ভালো লেগেছে, বধূকে বলছে, বধূ ওই ফুলটা একটু পেড়ে দেবে? এখন গোবিন্দ বলছে, রাই দেখছো কত উপরের ডালে আছে, পারবো কি করে? এক কাজ করি, শোনো, তুমি একটু আমাকে উঁচু করে ধরো, আমি ফুলটা পেড়ে দিই।
তখন রাধারানী বলছে, বধূ আমি কি তোমায় তুলতে পারি? ঠিক আছে, তাহলে আমি তোমায় ধরছি, তুমি পারো? বেশ। রাধারানী তাড়াতাড়ি করে, যেই না গোবিন্দ উঁচু করে ধরেছে, আর রাধারানী গাছের ডালটা ধরেছে, আর যেই ডাল ধরেছে পিছন থেকে গোবিন্দ হাতটা ছেড়ে দিয়েছে, আর রাধারানী ডাল ধরে ছটফট করছে আর বারবার বলছে, বধূ আমি তো পড়ে যাব, বধূ ধরো আমাকে, আমি পড়ে যাব, তুমি এ কি করলে? সখীরা গোবিন্দের এই লীলা দর্শন করে, রাধা গোবিন্দের মধুর লীলা দেখে সখীরা মনের আনন্দে সবাই হাতে তালি দিচ্ছে, হরি বল হরি বল। আর সনাতন গোস্বামী তিনিও তো ধ্যানে দেখছেন লীলা বাবা, লীলা দেখতে দেখতে তিনিও কি করেছে মা, সেও কিন্তু ওই ধ্যানের মধ্যে থেকে সেও হাতে তালি দিচ্ছে, হরি বল। আর ঠিক তার সামনেই খঞ্জ বাবাজি এসে উপস্থিত। বাবাজি এসে দেখছেন কি, যে সনাতন আমাকে দেখে হাতে তালি দিচ্ছে, সে হাতে তালি দিচ্ছে লীলা দেখে। আর খঞ্জ বাবাজি মনে মনে ভাবলেন, ও বোধহয় আমাকে দেখে ব্যঙ্গ করে হাতে তালি দিচ্ছে। এই যে অজান্তে সনাতন গোস্বামীর অপরাধ হলো মুনির চরণে, খঞ্জ বাবাজির চরণে, এই জন্য সে তারপর থেকে আর লীলা দেখতে পাচ্ছে না। এখান থেকেই জানতে হবে মা, জেনে শুনে করলেও অপরাধ, না জেনে শুনে করলেও অপরাধ। যেই না অঞ্জু বাবাজি মনের দুঃখে কষ্টে চলে গেলেন, সনাতন গোস্বামী ভাবছে কি ব্যাপার, আমি কেন আর লীলা দেখতে পাচ্ছি না, কি হলো, আমি লীলা দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ তার ধ্যান ভঙ্গ করে এবার আর 5 গোস্বামীকে ডেকে তাদের কাছে সব কথা খুলে বললেন। বাবাজিরা সিদ্ধান্ত দিলেন যে নিশ্চয়ই অজান্তে কোনো অপরাধ তোমার হয়েছে, তা এই অপরাধ খণ্ডনের একটা উপায়, তুমি বাড়িতে তোমার কুঠিরে প্রতিনিয়ত কোনো না কোনো মুনিকে নিয়ে এসে তোমার সামর্থ্য অনুযায়ী সেবা দাও, সেবা দিতে দিতে একদিন তোমার এই অপরাধ খণ্ডন হবে। সনাতন গোস্বামী নিজের অপরাধ খণ্ডনের জন্য প্রতিনিয়ত সেবা দিতে শুরু করলেন। বৈষ্ণব সেবা মুনিকে ডেকে ডেকে নিমন্ত্রণ করে করে প্রতিনিয়ত এক একজন মুনিকে সেবা দিতে দিতে হঠাৎ ওই খঞ্জ বাবাজির সঙ্গে তার দেখা। খঞ্জ বাবাজির কাছে গিয়ে নিমন্ত্রণ করতে যাবে, হঠাৎ খঞ্জ বাবাজি দেখে বললেন, কে তুমি, কেন এসেছো এখানে? আমার চোখের সামনে থেকে চলে যাও, এক্ষুনি চলে যাও। সনাতন গোস্বামী ভাবছে, কি আমাকে দেখে এতটা উত্তেজিত হলো কেন, কি হলো? বলছে, শোনো, একটু শান্তির জন্য গিয়েছিলাম তোমার কাছে, তুমিও আমাকে দেখে হাতে তালি দিয়েছো, কেন এসেছো আমার কাছে? সনাতন গোস্বামী বুঝতে পারলেন মা, যে এখানেই আমার অপরাধ হয়েছে, তাই তিনি তাড়াতাড়ি করে সব কথা খুলে বলে তারপরে তাকে নিজের ঘরে সেবা দিয়ে অপরাধ থেকে মুক্তি পান। তাই বাবা, যেমন করেই তুমি ভগবানের নাম করো না কেন, নামের যে মহিমা সে দেখা দেবেই দেবে। নাম যদি কেউ শ্রবণও করে, দেখুন তাতে কি মঙ্গল। শাস্ত্রে কি বলছে, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ও গো জানি করিনি আজ প্রবেশিলা হৃদয় নির্মল হরি নাম শ্রবণ করে অজ্ঞান ধরি যাই গদুরে, ও গো শ্রবণ করে
এটা হচ্ছে শ্রবণের গুণ। আর যদি কেউ হরিনাম গাইতে পারে, আপনারা এখানে যত ভক্ত আছেন কীর্তন গাইতে পারুন বা না পারুন, হরিনাম তো সবাই পারেন, নিশ্চয়ই পারেন। তাহলে আজকের এই সুযোগটা হাতছাড়া করবেন কেন? এত সুন্দর সাধুর বাজারে বসেছেন, অগণিত ভক্ত সমাগম। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। বলা যায় কোনো সাধুর পরশ যদি পাওয়া যায়, কিঞ্চিত যদি তার পরশ পাওয়া যায়, হাজার হাজারো পাপ দূরীভূত হয়ে যায়। তাই আসুন আমরা সবাই মিলে এই সাধুর মধ্যে বসে একবার প্রাণ ভরে যে যার মতো সবাই মহামন্ত্র জপ করব। হ্যাঁ, সবাই গাইবেন, মহামন্ত্র জপ করবেন। দেখি সবাই গাইবেন কিন্তু, তবে সাবধান, যতটুকু কণ্ঠে সুর আছে বিড়বিড় করে গাইবেন না। হরিনাম সংকীর্তন, অর্থাৎ যে নাম উচ্চস্বরে একসঙ্গে গাওয়া হয় সেটাকে বলা হয় সংকীর্তন। তাই সবাই মিলে উচ্চস্বরে হরিনাম করুন, যার যার নিজের জন্য, আমার জন্য নয়। হাত তুলুন। এমন কোনো ঠান্ডা নেই, এটা যে পৌষ মাস তো মনে হচ্ছে না। হ্যাঁ, দেখে হাত তুলুন। বাহ, মা হাত তুলেছেন, খুব সুন্দর। হাতে তালি দিয়ে এবার আমি দেখব কত জোরে জোরে হরিনাম করতে পারেন। আপনার কি হলো? মা দেখছে কয়জন তোলেনি আর কয়জন তুলেছে। আমি তো আপনাকে দায়িত্ব দিইনি, আপনি তুলুন না, তুলুন তুলুন। হ্যাঁ, হাত তালি দিয়ে আমি গাইবো, শুনবেন। পিছন দিকে কি হলো? হ্যাঁ, গাইবেন সবাই। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। বাবা হরিব। বাবা বাবা, এত মিষ্টি কণ্ঠ! হ্যাঁ, কবে থেকে রিয়াজ করছিলেন? বাবা বাবা, কিন্তু বাবাদের দিক থেকে কণ্ঠ পাচ্ছি না। কি হয়েছে বাবা? আপনারা তো সর্বদাই খুশি থাকেন, আর আপনারা খুশি না থাকলে আমার মায়েরা খুশি থাকবে কি করে? তাই আপনি চাইবো সবাই যার যার নিজের জন্য গোবিন্দের চরণে একবার চোখ বন্ধ করে একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 নিতাই গৌর হরি বল, হরি বল। হরে হরে। হরের নাম হরের নাম এইব কেবলম কল নাস্তেব গতির অন্যথা। এই যে মহামন্ত্র আমরা প্রতি ঘরে ঘরে আস্বাদন করছি মা,
এই যে মহামন্ত্র প্রভু দিয়েছেন জীবের দ্বারে দ্বারে, দেখুন একবার ভাবতে হবে কত সৌভাগ্য আমাদের যে মহামন্ত্র এই কলিযুগে প্রচার হয়েছে। অন্যান্য যুগেও ধর্ম প্রচার হয়েছে বাবা, কিন্তু তার একটা নির্দিষ্ট জায়গা ছিল, সীমাবদ্ধ ছিল। কিন্তু হরিনামের কোনো সীমাবদ্ধতা নেই। হরিনাম সর্বত্রে, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। তাই দেশ বিদেশে সব জায়গায় আমাদের সনাতন ধর্মের এই মধুমাখা হরিনাম, কত বিদেশি ভক্তরা এই নাম শ্রবণ করে এবং নাম গায়। এটা আমাদের অহংকার। ভগবান একবার নয় 4 বারই এসেছেন এই ভারতবর্ষে আমাদেরই কাছে, এটা আমাদের গর্ব। তাই সেই মহাজন বললেন যে হরিনাম শ্রবণ করলেও মঙ্গল, আবার গাইলেও মঙ্গল। হরিনাম করলে কি হয়? হরিনাম করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তো আসুন, যে মহাজনের পদাবলী আমরা শ্রবণ করছি তার চরণে একবার প্রণাম করি, তারপরে লীলায় চলে যাব। সবাই মিলে গাইব, হাতে তালি দিন। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি সে মনে। যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র শুদ্ধ পাশি রে, সে যাই ব্রজেন্দ্র শুদ্ধ পাশি রে, সে যাই ব্রজেন্দ্র শুদ্ধ পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার চিন্তামণি, গৌর মণ্ডল ভূমিতে ভজনে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, ওরে তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে হৃদয় গৌর হরি বল। তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, থাকো নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ। যার লীলা মানে এই পদাবলী আমরা আস্বাদন করলাম, ঠাকুর নরোত্তম দাস, যিনি যার নিবাস বাংলাদেশে। সর্বপ্রথম কীর্তন সৃষ্টি হয় বাংলাদেশে, পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে নরোত্তম দাস ঠাকুর তিনি সবার আগে কীর্তন করেছিলেন, তারপর দিকে দিকে ছড়ায়। যা রাধে, এত সময় আমরা আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা, এবার আমরা চলে যাব লীলা কথায়। তো লীলা কথা যেহেতু আমাদের আজ গৌরাঙ্গ লীলা, তা গৌরাঙ্গ লীলা আস্বাদন করতে গেলে আমাদের যেতে হবে নবদ্বীপে গৌরচরণে। তা চলুন গৌর হরির একটি সুন্দর ভজন শুনতে শুনতে আমরা চলে যাই। জয় নিতাই জয় গৌর। কে কে গেছেন গৌর দর্শনে? দেখে হাত তুলুন। নবদ্বীপে কে কে গেছেন? আর যারা হাত তোলেননি, না না, একবার হাত তুলে দেখান তো দীঘায় কে কে গেছেন? নিতাই গৌর হরি বল। দীঘায় যাননি? সে কি কথা, দীঘায় যাননি? কত সুন্দর প্রকৃতির সৃষ্টি। যাবেন যাবেন, কিন্তু যেখানে যাবেন যাবেন, দুঃখ নেই, কিন্তু সবার আগে আমাদের নবদ্বীপে গৌরচরণ দর্শনে যাবেন। তিনি তো আমাদের ভগবান, কলির ভগবান। হ্যাঁ, তা চলুন যাই। যার যার যাওয়া হয়নি সবাই যাব, এবং যারা গিয়েছেন আবারও যাব। হ্যাঁ, জয় নিতাই জয় গৌর।